গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার ২১টি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। এর ১৬তম অধ্যায়, সৃজনশীলভাবে গড়িমসি করা প্র্যাকটিস করুন। বোর্ডরুম রিপোর্ট বলেছেন, বড় বড় কাজ সম্পন্ন করার জন্য প্রতিদিন সময় করে নিন। প্রতিদিনের কাজের লোডের পরিকল্পনা আগেই করে রাখুন। তুলনামূলকভাবে ছোট ছোট কাজগুলো বাছাই করে নিন, যা অবশ্যই তাৎক্ষণিকভাবে সকালেই করতে হবে। তারপর বড় কাজ ধরেন এবং সম্পন্ন না হওয়া পর্যন্ত তা করতেই থাকুন। সবচেয়ে ইফেক্টিভ সব ধরনের ব্যক্তিগত পারফরমেন্স টেকনিকের মধ্যে সৃজনশীল গড়িমসি অন্যতম। এটি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। প্রকৃত সত্য হলো, যা কিছু আপনাকে করতে হবে তার সব আপনি কখনো করতে পারবেন না। কিছু কাজে আপনাকে গড়িমসি করতেই হবে। ছোট ছোট করে খাওয়া অথবা কম কুৎসিত ব্যাঙ খাওয়া বন্ধ করুন। সব কিছুর আগে সবচেয়ে বড় এবং সবচেয়ে কুৎসিতটাই খান। হাই পারফর্মার ও লো পারফর্মারের পার্থক্য সবচেয়ে বেশি নির্ধারিত হয় তাদের গড়িমসি করার পছন্দের উপর। যেহেতু আপনাকে গড়িমসি করতেই হবে, তাই আজই সিদ্ধান্ত নিন গড়িমসি যা করার করবেন লো ভ্যালু কাজের উপর। যেসব কাজ কোনোভাবেই আপনার জীবনে খুব বেশি অবদান রাখবে না, সেগুলোর ক্ষেত্রে গড়িমসি, আউটসোর্সিং, ডেলিগেট করা এবং মুছে ফেলার সিদ্ধান্ত নিন। ব্যাঙাচির থেকে মুক্ত হন এবং ব্যাঙের উপর আলোকপাত করুন। এখানে একটি মুখ্য পয়েন্ট হলো, প্রায়োরিটি সেট করতে গিয়ে পোস্টারিটিও তেমনই সেট করতে হয়। প্রায়োরিটি হলো এমন কিছু যা আপনাকে শীঘ্রই বেশি পরিমাণে করতে হবে, আর পোস্টারিটি হলো এমন কিছু যা আপনি কম করে করবেন এবং পরেও করতে পারেন যদি তা করেনি। বিধি হলো, আপনি যে মাত্রায় লো ভ্যালু কাজগুলো করা থেকে বিরত থাকতে পারবেন, আপনার সময় ও জীবন সে মাত্রায় নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে পাওয়ারফুল শব্দের একটি হলো নো। আপনার সময় ও জীবনে যা কিছুই হাই ভ্যালু নয়, সব ক্ষেত্রেই নো বলুন। আগে ভাগে বলুন এবং বলতেই থাকুন, কারণ আপনার হাতে বাড়তি সময় নেই। যেমন আমরা বলি, আপনার ড্যান্স কার্ড পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আগ্রহ থাকলেও সময় দেওয়ার মতো সময় নেই। আপনাকে নতুন কিছু করতে হলে পুরাতন কিছু করা থেকে বিরত থাকতেই হবে। কোথাও ঢুকতে হলে অন্য কোথাও থেকে বের হতে হয়। কিছু তুলতে হলে কিছু ফেলে দিতে হয়। ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন মানে হলো চিন্তা করে, বিবেচনা করে এখন কোনো কিছু না করার সিদ্ধান্ত নেওয়া, যা করার দরকার কম। বেশিরভাগ লোক অসচেতনভাবে প্রোক্রাস্টিনেশনে লিপ্ত হয়। তারা চিন্তা না করেই গড়িমসি করা শুরু করে। ফলে তারা হয়তো কোনো বড়, কঠিন, মূল্যবান, গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোর তাদের জীবন ও ক্যারিয়ারের উপর গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, সেগুলোতে গড়িমসি শুরু করে দেয়। যে কোনো মূল্যে আপনাকে এই সাধারণ প্রবণতা এড়িয়ে চলতে হবে। আপনার জব হলো বিবেচনা করে কম ভ্যালুর কাজে গড়িমসি করা, যাতে আপনার কাছে প্রচুর সময় থাকে সেসব কাজে দেওয়ার জন্য যেগুলো আপনার জীবন ও কাজে এলেই পার্থক্য তৈরি করে দিতে পারে। সময় নষ্ট করা কাজ ও কর্মকাণ্ড চিহ্নিত করতে আপনাকে অবিরাম নিজের কাজ ও দায়িত্ব রিভিউ করে যেতে হবে, যাতে আপনি ওসব কাজ এড়িয়ে যেতে পারেন, কারণ তাতে আসলে কোনো ক্ষতি হবে না। এটি আপনার উপর এক চলমান দায়িত্ব, যা কখনো শেষ হবার নয়। উদাহরণস্বরূপ, আমার একজন বন্ধু যখন অবিবাহিত ছিল, তখন ছিল খুব লোভী ও এক গল্ফ প্লেয়ার। সে সপ্তাহে ৩ থেকে ৪ বার গল্ফ খেলতে চাইত। প্রতিবারই ৩ থেকে ৪ ঘন্টা করে সময় লাগত। কয়েক বছর পরে সে একটি ব্যবসা শুরু করলো, বিয়ে করলো এবং ২টি সন্তান পেল। কিন্তু তখনও সপ্তাহে সে ৩ থেকে ৪ বারই গল্ফ খেলে যেত, যতক্ষণ না উপলব্ধি করল এই গল্ফ কোর্সের জন্য বাড়িতে ও অফিসে সে বিরাট চাপের মধ্যে আছে। শুধু তার অতিরিক্ত গল্ফ খেলা ছাড়তে পারলেই সে তার নিয়ন্ত্রিত জীবন ফিরে পেত। অফিসের বাইরের কাজকেও রিভিউ করতে থাকুন, যাতে সিদ্ধান্ত নিতে পারেন কোনটি গুরুত্বপূর্ণ নয়। টেলিভিশন দেখার সময় কমান এবং এই সময়টা সংসারে দেন। বই পড়েন, ব্যায়াম করেন অথবা এমন কিছু করেন যাতে আপনার জীবন আরও প্রশস্ত হয়ে ওঠে। আপনার কর্মকাণ্ডের দিকে তাকান। এমন কিছু কাজ চিহ্নিত করুন যা ডেলিগেট করা যায় বা বাদ দেয়া যায়, যাতে আরও সময় ফ্রি করা যায়, যা দিয়ে এমন কিছু কাজ করা যাবে যেগুলো দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন আজ থেকেই শুরু করুন। যখন ও যেখানে পারেন পোস্টেরিটিগুলো সেট করে রাখুন। একটি সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে। ইট দ্যাট ফ্রগ।
আপনার জীবনের প্রতিটি অংশে জিরো বেসড থিঙ্কিং প্র্যাকটিস করুন। অবিরাম নিজেকে জিজ্ঞেস করুন, আমি যদি তা না করি, আমি এখন যা জানি তা জানলাম, আজকে আবারও আমি এটাতে উঠতে পারবো? আপনার প্রতিটি ব্যক্তিগত ও পেশাগত কর্মকাণ্ড পরীক্ষা করুন এবং আজকে আপনার অবস্থার উপরে নির্ভর করে সেগুলো মূল্যায়ন করুন। এটি কি এমন কিছু যা আপনি আবার স্টার্ট আপ করতে পারলেন না? আপনি যা জানেন তার উপরে ভিত্তি করে দেখুন। ছেড়ে দিন প্রোক্রাস্টিনেশন ও শুরু করুন ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন।